আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, তার প্রতি ঈমান গভীর এবং মজবুত করার জন্য সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুক, আমার পক্ষ থেকে রায় হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আমি ছাড়া আর কোনো গোলামি করা যাবে না, মাথা নত করা যাবে না, দাসত্ব করা যাবে না, সাহায্য চাওয়া যাবে না, ভরসা করা যাবে না, একমাত্র কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আল্লাহর সাথে সম্পর্ক, ঈমানকে আরো পাকাপোক্ত করার জন্য তোমাদের করণীয় হলো, ভালো করে শোনেন, কান খাড়া করে শুনুন, সম্পর্কটা হবে আল্লাহর সাথে। আর নমুনাটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। পিতামাতার প্রতি ইহসান করো। কি করো? ইহসান করো। আমার দিকে তাকান। বাবা মা আছে কার কার দেখি? আব্বা আম্মা আলহামদুলিল্লাহ আছেন। আল্লাহ বলছেন বাবা মায়ের প্রতি ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কি ব্যবহার? জোরে বলেন। কি ব্যাপার, আপনারা মনে হয় এই ওয়াজ শুনতে চান না? চান? বাবা মায়ের প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন কেমন ব্যবহার করতে? ভালো ব্যবহার করতে। ইহসান, ইহসানটা কি? ইহসান হচ্ছে অতিরিক্ত, এক্সট্রা ডিউটি। বাবা মা যখন বুড়ো হয়ে যাবে, বুড়ো হয়ে যাওয়ার সাথে সাথে তাদের শক্তি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, হাঁটতে পারবে না, লাঠি ভর দিয়ে হাঁটতে হবে। বাবা মায়ের দাড়ি, বাবার দাড়ি সাদা হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে, মায়ের চুল সাদা হয়ে যাবে, দাঁতগুলো খসে খসে পড়ে যাবে, দাঁত খসে খসে পড়ে যাবে। এরকমের একটা সিচুয়েশন, এমন একটা বয়স বাবা মায়ের আসে, মানুষের আসে। ওই সময় আল্লাহ তাআলা সন্তানকে বলেছেন, ও সন্তান, তুমি তোমার বাবা মায়ের খবর নাও, বাবা মায়ের প্রতি ইহসান করো। আমি সব সময় বলি, সব সময় আমার আলোচনার মধ্যে বলি, আপনি অনেক টাকা কামাই করেন, অনেক টাকা খরচ করেন, কিন্তু প্রত্যেক মাসে আপনার বাবার জন্য, মায়ের জন্য একটা টাকা অ্যামাউন্ট রাখতে হবে, ঠিক না? বাবা মায়ের ওষুধের জন্য, কাপড় চোপড়ের জন্য, ফলমূলের জন্য আলাদা একটা বাজেট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমরা কার জন্য খরচ করব, কোথায় টাকা খরচ করব, আপনি বলে দেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এক নম্বরে সন্তান যখন উপার্জনক্ষম হবে, সন্তানের জন্য, সন্তান যখন টাকা পয়সা উপার্জন করতে শিখবে, সর্বপ্রথম তার মায়ের জন্য, বাবার জন্য খরচ করবে। এটাই হচ্ছে প্রথম খাত। এটা কি? প্রথম খাত, প্রথম জায়গা। অনেকের বাবা আছেন, অনেকের মা আছেন, আমাদের শামীম ভাইয়ের আব্বা নাই। আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, সকলে বলুন আমিন। মায়ের কাপড় চোপড় গুলো, বাবার কাপড় চোপড় গুলো আপনার ওয়াইফকে দিয়ে আপনার মায়ের কাপড় চোপড় গুলো একটু ধোয়া দেন, আর বাবার কাপড় চোপড় গুলো আপনি একটু নিজে কি করবেন?
বাবার মোষটা একটু কেটে দেন। বাবা বুড়ো হয়ে গেছে, মোষ কাটতে পারে না। আপনি বাবা, আপনি সন্তান, আপনার বাবাকে একটা চেয়ারে বসায় দিয়া, শীতের দিনে রোদ পড়ছে, বাবাকে নিয়ে আসেন, রোদের মধ্যে বাবারে বসায় দেন। বসায় দিয়া মোষগুলো কেটে দেন। কানের উপরে চুলগুলো পড়ে গেছে, কানের উপরে চুল পড়ে গেছে, কেচে দিয়ে কেটে দেন। বাবার হাত পায়ের নখগুলো কেটে দেন। তাহলে খুশি হবে কে? বোঝেন না মনে হয়? কে খুশি হবেন? এখানে কোনো লজ্জা আছে নাকি? বাবা মায়ের খেদমতের মধ্যে কোনো লজ্জা আছে? বরং শীতের মৌসুমে রৌদ্রের মধ্যে বাবাকে বসাইয়া বাবার মাথায় একটু সরিষার তেল দিয়া মাথাটা ভালো করে একটু মাথায় লাগাই দিলেন। শরীরের মধ্যে, পিঠে বাবা হাত দিতে পারে না। পিঠে কি হাত যায়? পিঠে হাত যায় না। আপনি বাবার পিঠের মধ্যে একটু তেল মেখে বাবার পিঠটা একটু ডলে দেন। এরপরে মাসে না হয় সপ্তাহে যদি না পারেন, বাবা বুড়ো মানুষ, মাসে অন্তত একদিন বাবাকে নিজে আপনি একটু সাবান দিয়ে গোসল করাইয়া দেন, গরম পানি দিয়া। এরপরে সাবান দিয়া ভালো করে শ্যাম্পু দিয়া, মাথায় শ্যাম্পু হতে দিতে পারে না, শ্যাম্পু দিয়া একটু গোসল করায় দেন। বাবার এই খেদমত যখন আপনি এই কাজটুকু করবেন, এই খেদমত, এই সেবা যখন করবেন, বাবার চোখ থেকে খুশিতে পানি বের হয়ে যাবে। আমার সন্তান আমার জন্য এটা করেছে, আমার সন্তান আমার কার্ডিগান কিনে দিয়েছে, সোয়েটার কিনে দিয়েছে, চাদর কিনে দিয়েছে। মানুষকে খালি দেখায়, বাজার গিয়ে দেখায়, এই দেখো আমার ছেলে আমার জন্য চাদর পাঠাইছে, আমার ছেলে আমার জন্য এটা কিনে দিয়েছে, আমার চশমাটা ভেঙে গিয়েছে, আমার ছেলে আমার জন্য নতুন চশমা পাঠাই দিচ্ছে। এটা বাবা বলে সব সময়। বাবা সব সময় সন্তানের প্রতি কৃতজ্ঞ থাকে। এই জন্য বাবার আলাদা একটু খেদমত। মায়ের ক্ষেত্রেও তাই। মায়ের ক্ষেত্রেও, মা হয়তো আপনি ছেলে হওয়ার কারণে আপনি নিজে খেদমত করতে পারেন না, আপনার স্ত্রীকে দিয়ে এমন স্ত্রী আপনি জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করুন যে স্ত্রী আপনার মায়ের খেদমত করবে। আসলে খেদমতটা করার দায়িত্ব ছেলের, কিন্তু যেহেতু ছেলের স্ত্রী, সেহেতু স্ত্রীদের উচিত। আমি আমার এলাকার পুত্রবধূ যারা, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম। পুত্রবধূরা খেয়াল করুন, যারা পুত্রবধূ, যাদের শাশুড়ি আছে, যাদের শাশুড়ি আছে, ইনি তো আপনার মায়ের মতোই, ইনি আপনার মা। আপনার শাশুড়িকে যদি আপনি মায়ের মতো করে আদর করেন, ভালো জানেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার কাছ থেকে দোয়া নেন, তাহলে বিশ্বাস করুন আপনি যখন শাশুড়ি হবেন তখন আবার এরকমের করে আপনিও সেবা পাবেন। ঠিক কিনা? ঢাকাতে একটা ঘটনা হয়েছে, 2003 সালের ঘটনা। মোহাম্মদপুরের একটা ঘটনা। মোহাম্মদপুর বেরিবাদ ওই এলাকায় আমার একটা মাহফিল ছিল। ভোলার লোকেরা ওখানে আমাকে দাওয়াত দিয়েছিলেন। ওখানে ভোলার মানুষ অনেক বেশি থাকে, ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা, বেশিরভাগ ব্যবসায়ীরা ভোলায়। তো আমি যেই বাসায় রাতে আলোচনার পরে, মাহফিলের পরে যে বাসায় গেলাম, ওই বাসার পাশের বাসা। তো বললো যে হুজুর, কয়েকদিন আগে এই বাসায় একটা ঘটনা হয়েছে। তো আমি বললাম কি? ঘটনাটা হলো, ওই বাড়িতে একটা ছেলে এবং একটা মেয়ে নিয়ে একটা ফ্যামিলি থাকতো। আর বৃদ্ধ বাবা থাকতো। মা মানে ছেলের মা মারা গেছে, বাবাকে নিয়ে থাকতো। তো বাবাকে নিয়ে থাকতো মানে হচ্ছে একটা স্টোর রুমে, যেখানে ময়লা আবর্জনা, মানুষ ঢাকা শহরে একটা রুম থাকে যেখানে ময়লা আবর্জনা রাখে, ওইখানে একটা চৌকি দিয়া তার শ্বশুরকে ওইখানে রাখতো।
নোংরা একটা জায়গার মধ্যে শ্বশুরকে রাখতো। আর নিজেরা যেই রুমে থাকতো ওই রুমটা ছিল খুব ওয়েল ডেকোরেটেড, খুবই চমৎকার, একেবারে এসি টেসি করা, পরিষ্কার পরিচ্ছন্ন, কালার টেলিভিশন, একবারে এলইডি টেলিভিশন সহ যত ধরনের আধুনিক সরঞ্জামাদি আছে এগুলো নিয়ে তারা থাকতো। আর ওই বুড়ো বয়স্ক যিনি ছিলেন, যার ছেলের ঘরে তিনি থাকতেন, গ্রামেও থাকতে পারতেন না, ছেলের ঘরে বাধ্য হয়ে থাকতেন, ওই বউ তাকে ওখানে রাখতে। ছেলেও তেমন কিছু বলতো না যে আমার বাবার এখানে কেন রাখো, কেমন ছেলের ছেলে চিন্তা করে। ভাগ্যক্রমে এই ছেলে, তার ছেলে পড়তো ক্লাস 7-এ আর মেয়েটা ক্লাস 5-এ। এরা কি করত, এরা বাসায় যখন ভালো কোনো রান্না হতো চুরি করে চুপি চুপি ওর মাকে বাবাকে না দেখাইয়া দাদুর জন্য নিয়ে যাইত। দাদুর জন্য, দাদুকে লুকায়ে লুকাইয়া খাওয়াইয়া এরপরে আবার নিয়ে আসতো। কারণ ওরা জানতো যে বাবা মা আমার দাদুকে ঠিক মতো খেতেও দেয় না। আহা, তো ওই ঘরে হঠাৎ করে লাইটটা ফিউজ হয়ে যায়, কম দামি লাইটটা নষ্ট হয়ে যায়। তো ছেলে কত আদর করছে, মানে বাবাকে খুব ভালো জানে, তো এই জন্য একটা হেরিকেন, এটা অনেক আগের কথা, হেরিকেন নিয়ে আসছে। হেরিকেন, একটা বাল্ব কেনে নাই, হেরিকেন নিয়ে আসছে বাবার জন্য। একটা হেরিকেন জ্বালাইলি হবে। কিছুদিন পরে ওই হেরিকেনটা একটা, মানে যেখানে হেরিকেন রাখে ওই জায়গা থেকে পড়ে নিচে পড়ে, মানে চিকনিটা ভেঙে গেছে। চিকনিটা ভাঙার পরে এরপরে ওই নাতি ছেলে দৌড়ে গিয়ে ওই চিকনিটা, হেরিকেনটা নিয়ে ওর বাবাকে বা মায়ের সামনে বলতেছে, আব্বু আব্বু একটা ঘটনা ঘটে গেছে। তো কি হয়েছে? এই যে দেখো এই চিকনিটা ভেঙে গেছে। এখন সমানে কান্না করতেছে। এখন বাবা বলতেছে, এই চিকনি ভাঙছে তো তুমি এত কান্না করে, এত কান্নার কি হয়েছে? একটা চিকনি ভাঙছে, ওটা কিনে দিব, সমস্যা কি? তখন ছেলে বলছে, বাবা বাবা গো, এই চিকনিটা, এই হেরিকেনটা আমি খুব যত্নের সাথে সংরক্ষণ করে রাখতেছিলাম, যাতে করে কোনোভাবেই এগুলো যাতে ভেঙে না যায়। তোমরা কারণ হলো, ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, মুরব্বীরা ভালো করে শোনেন। ছেলেটা বলতেছে, আমি এগুলো সংরক্ষণ করে রাখছি, যত্ন করে রাখছি, এই জন্য আমার মায় যখন বুড়া হবে তখন আমি এই চিকনিটা তার জন্য রেখে দিয়েছি। কার জন্য? মার জন্য। ঠিক আছে না? এটাই বাস্তবতা। আপনি যা করবেন আপনি তা পাবেন, ঠিক কিনা? লাগাইবেন আম গাছ আর ফল পাবেন কি? এটাই। আর যদি কেউ চিন্তা করে মাদার গাছ লাগাইয়া আম খাবো, কাঁঠাল খাবো, তাহলে এটা কোনোদিনও হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ইবাদত কম থাকতে পারে, নফল নামাজ কম থাকতে পারে, কিন্তু আমরা গোড়ায় একটু পানি দেওয়ার চেষ্টা করি, গোড়ায় পানি দেওয়ার চেষ্টা করি, গোড়া কেটে আগায় পানি না দেই। আমাদের গোড়া হচ্ছে আমাদের পিতামাতা। আমাদের গোড়া কি? আমাদের আব্বা আম্মা। আল্লাহ তাআলা 8 কোটি মানুষকে খুশি করতে বলেন নাই। এই পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। এই 850 কোটি মানুষকে খুশি করা আপনার দায়িত্ব নয়, আমার দায়িত্ব নয়। এই 850 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য মাত্র 2 জন মানুষকে সিলেক্ট করছেন। কয়জন? আওয়াজ দিয়ে বলেন, একটু হাতের আঙ্গুল দিয়ে দেখায় বলেন তো কয়জন? বুদ্ধি করে বলেন, তারা কারা? আরো জোরে বলেন, বাবা আর মা। শিকদার বাজারে যখন যান, মমিনপুর বাজার যখন যান, ভুইয়ার হাটখালা যখন যান, আপনারা আবার মনে মনে করতেছেন, হুজুরে এই হাটখালার নাম জানে কেমনে? কি একটা আশ্চর্য আছে না?
একটা ফাঁস করে দেই। গোমরটা হচ্ছে আমার দাদা মরহুম আব্দুল লতিফ শিকদার, বাজেমহল শিকদার বাড়ি চিনেন? হাই স্কুলের সামনে বাড়ি, বাজেমহল হাই স্কুলের সামনে যেই শিকদার বাড়ি ওটা আমার দাদা বাড়ি। আমার আব্বা হচ্ছেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ, টিয়া পাখি মার্কায় নির্বাচন করেছিলেন, মনে আছে কিনা আপনাদের? অনেকের মনে আছে, অনেকে চিনেছেন। আব্বা আপনাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম বলেন, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। কেউ যদি বলে উমুক আপনাকে সালাম দিয়েছেন, তাহলে সেই জবাব, ওই সালামের জবাব দেওয়ার নিয়ম কি? ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। আমি যখন বলছিলাম যেখানে আমার মাহফিল আসার সময়, তখন আব্বা বলছিলেন যে ওখানে উপস্থিত শ্রোতা যারা থাকবে তাদেরকে আমার সালাম বলে দিও। আমি আপনাদেরকে সালাম বলে দিলাম আমার আব্বার পক্ষ থেকে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি যেটা বলতেছিলাম, হাট থেকে আসার সময় একটু মায়ের জন্য একটু ভালো মানের নারিকেল তেল আনা যায় না? যায় কিনা? মায়ের জন্য শ্যাম্পু আনা যায়, তেল আনা যায়। মায়ের ওষুধ নাই, ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, তারপরে ঘুমের ওষুধ, এগুলো মা খান, তা নিয়মিত খেতে হয়। আপনি সন্তান, আপনার দায়িত্ব হচ্ছে সবার আগে মায়ের কাছে জিজ্ঞেস করা, মা আমি বাজারে যাচ্ছি, আমি হাটে যাচ্ছি, মা তোমার কি লাগবে? মা বলা দরকার আছে না নাই? আপনার মাকে একটু জিজ্ঞেস করে যান, আম্মা কি লাগবে আপনার? হয়তো মায়ের স্যান্ডেল জোড়া ছিঁড়ে গেছে, আপনি জানেন না। মা আমার দীর্ঘদিন পর্যন্ত ছিঁড়া স্যান্ডেল পরে, ছিঁড়া স্যান্ডেল পায়ে দেয়, সন্তানকে বলে না। ছেলেটারে বললে আবার টাকা খরচ করা লাগবে, এই জন্য বলে না। বাবা ছিঁড়া গেঞ্জি গায়ে দেয়, ছিঁড়া গেঞ্জি গায়ে দিয়ে বাবার জীবনের সময়গুলো সে পার করে দিয়েছে। হাটে বাজারে গিয়ে কখনো ভালো নাস্তা করে নাই, বাবাই ভালো নাস্তা করে নাই, কারণ ওই নাস্তার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আপনার আমার স্কুল কলেজ মাদ্রাসার বেতন দিয়েছে, ঠিক না? ঈদের দিনে নিজে পুরাতন কাপড় পরেছে, নিজে পুরাতন লুঙ্গি পরে নিজের জামাটা ভালো করে ধুয়ে সন্তানের জন্য নতুন কাপড়, নতুন জুতা, এগুলো কে কিনে দিয়েছে? বাবাই। আমার প্রিয় ভাইরা, আমি কেশবপুরের ভাইদেরকে বলতে চাই, যাদের মা আছে, যাদের বাবা আছে, মেহেরবানি করে আমি সহ, আমি নিজের সহ, আমারও মা আছে, আমারও আব্বা আছে, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনুরোধ হলো, বাবা মা এই দুইটা মানুষকে খুশি করবেন, আর কোনো মানুষকে খুশি করার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা তাদখুলুন নাস ফিল জান্নাহ, জান্নাতে কিসের কারণে মানুষ বেশি প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, দুইটা নেক আমলের কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আর আরেকটা হচ্ছে উত্তম আচরণ, উত্তম ব্যবহার। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। এই ভালো ব্যবহারটাই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য একটা সিঁড়ি পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন। এমন হতে পারে যেই মানুষটার সাথে আপনি খারাপ আচরণ করেছেন, ওই মানুষটার সাথে জীবনও আর আপনার দেখা হবে না, দেখা হওয়ার সুযোগ হবে না। এজন্য যখন যেখানে যেভাবেই থাকেন, সফরের হালতে থাকেন, বাজারে যান, যেখানেই যান না কেন, বাড়ির মানুষ, প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। দীর্ঘদিন পর্যন্ত জানেন ওই বাড়ি অমুকে অসুস্থ, আপনি একটু দেখতেও গেলেন না, এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা বিছাতো এক মহিলা, জানেন না আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হঠাৎ করে একদিন পথে কাটা নাই। আল্লাহ রাসূল ভাবলেন
ঘটনা কি? আজকে কেন পথের মধ্যে কাটা নাই? নিঃসন্দেহে এই বয়স্ক মহিলার কোনো সমস্যা হয়েছে। আল্লাহ রাসূল চলে গেলেন তার বাড়িতে। বাড়ি গিয়ে দেখলেন সত্যি সে বিছানায় শুয়ে আছে, প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বরে আক্রান্ত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে অত্যন্ত যত্ন নিয়ে তার খেদমত করলেন, তার সেবা করলেন, শুশ্রূষা করলেন, তার মাথায় পানি দিয়ে দিলেন, তাকে সুস্থ করে তুললেন। এরপরে যখন তার হুঁশ আসলো, লোকেরা উনি বলা বলি করতে লাগলেন যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হইলাম, কে আমার খেদমত করলো? তার সঙ্গী সাথী যারা ছিলেন, ঘরের পরিবারের সদস্য, তারা বললেন একটু আগে আপনার খেদমত করে গেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।